করা। আসর অর্থ হলো সময়, এর মর্ম হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ওয়াল আসর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করে বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বস্তুর শপথ করে বলেন, এই বস্তুর শপথ করার কারণে বোঝা যাবে এই বস্তুটার গুরুত্ব আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আকাশের শপথ করে বলেন, যখন আকাশের শপথ করে বলেন, কেন বলেন? আকাশের গুরুত্ব বোঝানোর জন্য। কখনো আল্লাহ জমিনের গুরুত্ব বুঝাইতে গিয়া জমিনের শপথ করে বলেন, কখনো মানুষের গুরুত্ব বুঝাইতে গিয়া মানুষের শপথ করে বলেন, কখনো কোনো জীবজন্তুর গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ জীবজন্তুর শপথ করে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ বলেন, আমি আল্লাহ সময়ের শপথ করে বলতেছি। কারণ কি? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। কারণ যে বা যারা সময়কে কদর করেছে এরা দুনিয়াতে মূল্যবান হয়েছে, পরকালে মূল্যবান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনার শাইখে গাদুল রহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনের দিকে লক্ষ্য করে দেখুন। শাইখে গাদুল রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আলিম হয়েছিলেন। তিনি শুধু তা নয়, তিনি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ ছিলেন, খলিফা ছিলেন। কেন খলিফা হইলেন? শাইখে গাদুল রহমাতুল্লাহি আলাইহি সময়কে কদর করতেন, যার কারণে মহান আল্লাহ ওনার শানকে দুনিয়াকে বৃদ্ধি করেছিল, এমনকি পরকালও বৃদ্ধি করে দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখে গাদুলকে ওনার দাফনটা আল্লাহ বাংলাদেশে না রাখেন নাই, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল মক্কা জায়গা। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে জান্নাতুল মুআল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিয়ে গেলেন। মর্যাদা থাকার কারণে না থাকার কারণে? মর্যাদা থাকার কারণে। মর্যাদা কেন হইল? সময়কে কদর করার কারণে, সময়কে মূল্যায়ন করার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে যে বা যারা দেখবেন বড় আলিম হয়েছেন, বড় আল্লাহ হয়েছেন, বড় শেখ হয়েছেন, বড় বুজুর্গ হয়েছেন, ওনাদের বড় হওয়ার মধ্যে সময়ের গুরুত্ব ছিল। সময়কে তারা মূল্যায়ন করতেন, সময়কে তারা গুরুত্ব দিতেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে দুনিয়াতেও মূল্যবান বানিয়েছিলেন, পরকালেও আল্লাহ মূল্যবান বানিয়েছিলেন। এর মধ্যে একজন হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। প্রাথমিক অবস্থা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন না। ওনার নাম হলো আব্দুল্লাহ, ওনার পিতার নাম হলো মুবারক, যাকে সহজে আমরা চিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাইসুল মুহাদ্দিসিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা আল্লাহর ওলি ছিলেন। ওনার আব্বার নাম হইল মুবারক। ওনার আব্বা কেমন ওলি ছিলেন? ওনার আব্বা বাগানের পাহারাদারি করত, বাগানকে পাহারা দিত। একদিন বাগানের মালিক আসলো, আঙ্গুরের বাগানে আসলো, আসিয়া বলতে লাগলো, মুবারক আমার জন্য এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। আর মুবারক রহমাতুল্লাহি আলাইহি একটা গোসা আঙ্গুর নিয়ে চিপা দিলেন, একটা গ্লাস ভরে গেল। মালিক যখন রস খাইতেছিল তখন দেখতে পাইল সারাটা রস এই টক, মানে তিতা। তিতা খাওয়া যায়, টক মুখে দেওয়া যায়। আঙ্গুরের মধ্যে টক মিঠা আছে না? আঙ্গুর টকও আছে, মিঠাও আছে। দেখলেন সারাটাই টক। আবার বললেন, না এটা খেতে পারবো না, আরেকটা গোসা নিয়ে আসো, আঙ্গুরের ছড়া নিয়ে আসো। আবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি আরেকটা আঙ্গুরের ছড়া নিয়ে আসলেন, এটাও চিপা দিলেন, রস বের হইল। মালিক আবার খাইলেন, দেখলেন সারাটাই টক। আবার বলতে লাগলেন, আরেকটা আঙ্গুরের ছড়া নিয়ে আসো। ওই মুবারক রহমাতুল্লাহি আলাইহি আরেকটা আঙ্গুরের ছড়া নিয়ে আসলেন, ওইটা চিপা দিলেন, এক গ্লাস রস বের হলো। মালিক খাইলেন, যেই মুহূর্তে মুখে দিলেন দেখলেন সারাটাই টক। এবার দুইটা চোখ রঙিন করে দিলেন, লাল করে বলতে লাগলেন, মুবারক তোমাকে এত বছর ধরে এই বাগানের পাহারাদারি হিসাবে রেখেছি, তুমি কি জানো না
এই বাগানের আঙ্গুর টক না মিঠা, এত বছর ধরে তুমি পাহারা দাও, তুমি কি অহেতুক টাকা নাও, বেতন নাও, তুমি কি দেখো নাই কোন জায়গার আঙ্গুর মিঠা, কোন জায়গার আঙ্গুর মিঠা আর কোন জায়গার আঙ্গুর টক? মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ মাননীয় মালিক, আপনি তো আমাকে রেখেছেন পাহারাদারি করার জন্য, বাগানকে দেখার জন্য, বাগানের আঙ্গুর খাওয়ার জন্য আমাকে রাখেন নাই। কোনোদিন বলেন নাই যে তুমি আঙ্গুর খেয়ে দেখিও, আমাকে বলেন নাই। এই জন্য আল্লাহর কসম, এত বছর ধরে যদিও আমি বাগানকে দেখাশোনা করতেছি, কিন্তু আল্লাহর কসম এই বাগানের একটা আঙ্গুরও আমি খাইয়া দেখি নাই টক না মিঠা। বলো না সুবহানাল্লাহ। আমি আর তুমি হইলে কিছু খাইলাম নে, সারাদিন খাইলাম নে, খাইতে চেষ্টা হইলাম নে, আর সন্ধ্যা হইলে পকেটের ভিতরে বইরা বাড়িতে নিলাম নে। জোরে ঠিক কিনা? তারা ছিল কেমন আমানতদার। মালিক যখন এই কাণ্ড দেখলো, মালিক অবাক হয়ে গেল, অবাক হয়ে বাড়িতে গেল, তার বেগমকে জিজ্ঞাসা করলো, বেগম, আরে এতদিন ধরে আমার একটা মেয়ে আছে পরমা সুন্দরী, যার চেহারাটা হলো পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল, তার জন্য আমি দামান খুঁজি, জামাই খুঁজতেছি। আরে জামাই তো আমাদের ঘরেই রয়েছে, আমরা কেন খুঁজবো, আমরা কেন তালাশ করব? যে ব্যক্তিটা অনেক বছর ধরে আমার বাগানে পাহারাইতেছে, একটা আঙ্গুর খাইয়া দেখলো না, আমার আমানতে খেয়ানত করলো না, ওই ব্যক্তি আমার দামান হওয়ার যোগ্য, তাকে আমি দামান বানাইব। বেগম বলল, হ্যাঁ ঠিক আছে। দুজন রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে তারা মালিক মুবারক রহমতুল্লাহি আলাইহি গিয়ে বললেন, মুবারক, আমার ইচ্ছা হইতেছে আমরা স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতাম। মুবারক বলতে লাগলেন, আমার ঘর নাই, বাড়ি নাই, ক্ষেত কামার নাই, চাকরি নাই, আছে একটা চাকরি, একটা পাহারাদারির চাকরি, একটা দারোয়ানের চাকরি। আপনার মেয়ে হইলেন কোটিপতির মেয়ে, আপনি হইলেন কোটিপতি, আপনার মেয়ে হইল কোটিপতির মেয়ে, ওই মেয়েকে আমি কি করে রাখবো? তিনি বলতে লাগলেন, মুবারক, তুমি কবুল করে নাও, সব কিছুর ব্যবস্থা আল্লাহই করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাস্তে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরে বলো না, লাভ আছে না নাই? মুসলমান ইমানদার ভাই, আমরা তো দেখি মেম্বার সবাই মার্কা নিয়া চিল্লাইতে গলাটা শেষ করে দেয়। হ্যাঁ মুসলমান ইমানদার, মেম্বার সাহেব মার্কা নিয়া চিল্লাইতে যদি আপনি মারা যান জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে যদি আপনি মারা যান জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না। এমপি সাহেবের মার্কা নিয়া চিল্লাইতে যদি আপনি মারা যান জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে না। পক্ষান্তরে সুবহানাল্লাহ যদি জুড়ে বলেন, আলহামদুলিল্লাহ যদি জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলেন, এতে যদি আপনার মৃত্যু হয়ে যায় মহান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না? লাভ আছে কিনা? হ্যাঁ বলো না, লাভ আছে কিনা? সুবহানাল্লাহ জুড়ে বলবেন, ইখলাসের সাথে বলবেন, একনিষ্ঠের সাথে বলবেন। অনেক ফজিলত। তিনি রাজি হয়ে গেলেন, মুবারক রহমতুল্লাহি আলাইহি। আর ওই মালিকের শুধু একজনের মেয়ে ছিল। এক পর্যায়ে মুবারক রহমতুল্লাহি আলাইহি এই মেয়েকে বিয়ে করে তিনিও এই সম্পদ পেয়ে তিনিও কোটিপতি হয়ে গেলেন, জমিদার হয়ে গেলেন। হাঁটি পা করে ওনার গর্ভে থেকে একটা ওই নেককার মুবারক রহমতুল্লাহি আলাইহি স্ত্রীর গর্ভে থেকে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো। তার নামটা রাখলো আব্দুল্লাহ, যাকে আমরা সহজে চিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। উনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি। আপনারা বলুন, ওনার আব্বা আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? ওনার মা আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না? মা বাবা যদি আল্লাহর ওলি হন, ওই গর্ভে থেকে সন্তানটা ইবলিস হবে, নমরুদের মতো সন্তান হবে না, ফেরাউনের মতন সন্তান হবে, তসলিমা নাসরিনের মতন সন্তান হবে না, নেককার সন্তান হবে, নেককার সন্তান হবে। তার প্রমাণ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি
প্রাথমিক অবস্থায় যৌবনকালে ইলমের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমলের সাথে কোনো সম্পর্ক ছিল না, কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই জন্য তিনি গান বাজনা করতেন। বুস্তানুল মুহাদ্দিসিন এই কিতাবে লেখেন, আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাই বুস্তানুল মুহাদ্দিসিন একটা কিতাব লিখেছেন। এই কিতাবে উল্লেখ করেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যৌবনকালে প্রাথমিক অবস্থায় ইলমের সাথে সম্পর্ক ছিল না, আমলের সাথে সম্পর্ক ছিল না, নামাজের সাথে সম্পর্ক ছিল না, রোজার সাথে সম্পর্ক ছিল না, হজের সাথে সম্পর্ক ছিল না, যাকাতের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর বিধানের সাথে সম্পর্ক ছিল না। সব সময় পাপাচারে লিপ্ত থাকতো, গান গাইতো, নিজেই বেলা বাজাইতো, যাত্রা গান করতো, বিজ্ঞান নাচাইতো, গান গাইতো, মদ খাইতো। এটাই ছিল তার প্রাথমিক অবস্থা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনার বড় একটা আপেল বাগান ছিলেন। বুস্তানুল মুহাদ্দিসিন এই কিতাবে লেখেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে উল্লেখ করেছেন বুস্তানুল মুহাদ্দিসিন এই কিতাবে, একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আপেলের বাগানে গেলেন। সন্ধ্যার পরে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, এরপরে তিনি আপেলের বাগানে ঢুকলেন। তিনি শুধু একা নন, বন্ধু বান্ধবকে নিয়ে ঢুকলেন, গায়িকাদেরকে নিয়ে ঢুকলেন। শুধু তা না, অন্যদিকে গায়িকারা গান গাইতেছে আর মদ পরিবেশন করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজেই বেলা বাজাইতেন। গানের আসর শুরু হয়ে গেল। একদিকে গায়িকারা গান গাইতেছে, অপর দিকে মদ পরিবেশন করা হচ্ছে, বারবার মদ খাওয়ানো হচ্ছে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক সহ সমস্ত আসরবাসী যে বা যারা গানের আসর রয়েছে সবাই মদ খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে রইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মদ খাইলে হুঁশ থাকে না বেহুশ হয়ে যায়? এই মদ থাকলে জ্ঞান থাকে না জ্ঞান হারিয়ে যায়? এমন ভাবে জ্ঞান হারিয়ে যায়, মদ খাওয়ার পর তার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। এই জন্য মাকে বলে স্ত্রী, স্ত্রীকে বলে মা। জোরে বলে ঠিক কিনা? বিদায় মদ খাওয়ার পরে যেহেতু জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, জেহেন ঠিক থাকে না, মাকে বলে স্ত্রী, স্ত্রীকে বলে মা। এই জন্য মহান রব্বুল আলামিন মুসলমান বান্দাবান্দির জন্য মদ খাওয়াকে হারাম করে দিয়েছে। আরে বলো না, মদ খাওয়া হারাম না হারাম? সাধারণ হারাম না বড় ধরনের হারাম? বড় ধরনের হারাম। মদ খাওয়া বড় ধরনের হারাম, মহাপাপ, কবিরা গুনাহ। অজ্ঞান হয়ে রইলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনার ঘুম ভাঙলো। ওনার ঘুমটা যখন ভাঙলো, দেখলেন বেলা নিজের হাতেই রয়েছে, কিন্তু বেলা বাজে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি নিজেই বেলা ঠিক করলেন। ঠিক করার পর আবার টান দিলেন, বেলা বাজে না। আবার ঠিক করলেন, আবার টান দিলেন, বেলা বাজে না। আবার ঠিক করলেন, আবার টান দিলেন, বেলা বাজে না। চতুর্থবার আবার ঠিক করলেন। ঠিক করার পর যখন টান দিলেন, তখন দেখতে পাইলেন বেলা থেকে বেলার আওয়াজ আসে না, বরং বেলা থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতে লাগলো। সুবহানাল্লাহ। আরো সুবহানাল্লাহ আসতে বলেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা আছে, ওই আপেল গাছের মধ্যে একটা পাখি ছিল। ওই পাখিটা মধুময় ভাষায়, মধুময় কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল। কি আয়াত? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতটা বেলায় তেলাওয়াত করতেছিল। মতান্তরে আপেল বৃক্ষে একটা পাখি ছিল, ওই পাখিটা এই আয়াতটা তেলাওয়াত করতেছিল। সুবহানাল্লাহ। দেখো মানুষ, হ্যাঁ মানুষ, তুমি লক্ষ্য করে দেখো, তুমি কোরআন তেলাওয়াত করার সময় পাও না, কত ধরনের বাহানা দেখাও, বিভিন্ন ধরনের বাহানা দেখাও, বিভিন্ন ধরনের কামকাজ দেখাও। পক্ষান্তরে একটা বেলাও কোরআন তেলাওয়াত করে, একটা পাখিও কোরআন তেলাওয়াত করে। একটা বেলা চিনতে পারলো কোরআন হইল আল্লাহর কালাম, একটা পাখি চিনতে পারলো কোরআন হইল আল্লাহর কালাম। জোরে বলো ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, বুস্তানুল মুহাদ্দিসিন এই কিতাবে লেখেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
যখন এই বেলাটা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিল, আল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদেরকে এখনো সময় আসে নাই আমি আল্লাহ তাআলার আলোচনায় তার অন্তর ভীত সন্ত্রস্ত হবে, তার অন্তর কম্পমান হবে, তার অন্তর প্রকম্পিত হবে। এই আয়াত যখন বেলা থেকে আসতে লাগলো, ইমানদারদেরকে এখনো সময় আসে নাই আমি আল্লাহর আলোচনায় তার অন্তরে ভয় ঢুকবে, সে ভীতশীল হবে। এই আয়াত যখন শুনলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আরবের মানুষ, অর্থ বুঝতেন, কোরআনের আয়াতের অর্থ বুঝতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই মুহূর্তে আয়াতটা শুনলেন, তিনি অর্থ বুঝে ফেললেন। অর্থ বুঝার কারণে সঙ্গে সঙ্গে বলে ফেললেন। কি বলে ফেললেন? বুস্তানুল মুহাদ্দিসিন এই কিতাবে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুহূর্তের মধ্যে বলে ফেললেন, বালাকাত আন ইয়া রাব্বি, বালাকাত আন ইয়া রাব্বি, বালাকাত আন ইয়া রাব্বি, হে প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, সময় এসে গেছে আপনাকে ভয় করার, আপনার কালামুল্লাহ তেলাওয়াতের শোনার কারণে, আপনার কালামুল্লাহ তেলাওয়াত শোনার কারণে, এই আয়াতটির তেলাওয়াত শোনার কারণে, বেলাটি তেলাওয়াত করার কারণে, পাখিটা তেলাওয়াত করার কারণে সময় এসে গেছে। আপনার ভয়ে আমার অন্তর পরিবর্তিত হবে, আপনার ভয়ে, আপনার আলোচনায় আমার অন্তর ভীত হবে, আমার অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ আমি মেনে নিলাম মুহূর্তের মধ্যেই বেলাটা তিনি আশার দিয়ে ভেঙে ফেললেন, এরপরে ঘোষণা দিলেন, হে আমার গায়িকেরা তোমরা চলে যাও, আজকে থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক আর গান গাইবো না, বেটগান নাচাইবো না, যাত্রা গানে বেটগান নাচাইবো না, নিজেও গান গাইবো না, বেটগান নাচাইবো না, ওহিদের সময় নষ্ট করবো না, নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, হজ করার তৌফিক হলে হজ করা বাদ দিব না, যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়া বাদ দিব না, দান খয়রাত করার তৌফিক হলে দান খয়রাত করা বাদ দিব না। এইভাবে ওয়াদাবদ্ধ হয়ে তিনি ওই দিন থেকে ইলমে দ্বীন শিক্ষা করতে লাগলেন, কোরআন শিক্ষা করতে লাগলেন, হাদিস শিক্ষা করতে লাগলেন। কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে মহান আল্লাহ এক পর্যায়ে ওনাকে বিশ্ববিখ্যাত ওলি বানায় দিলেন। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে না রাখার কারণে? আরে বলো না, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে না রাখার কারণে? রাখার কারণে। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায় দিবেন। শেখ গাজী নূরীর এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। শেখ কৌরিয়া রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। শেখ গফুর রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনার এত সম্মান কেন ছিল? ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। সমস্ত সাহাবায়ে কেরাম ওনাদের এত সম্মান কেন ছিল? ওনাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত নবীগণের সরদার, সমস্ত কুল কায়নাতের সরদার, এই সম্মান হইল কিভাবে? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে তাআল্লুক রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্মানের পাত্র বানিয়ে দিলেন, পরকালও বানাইবেন। কিভাবে বানাইবেন? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন। যেখানে কোরআন পড়া হয়, ওই নাজিয়াতুল কোরআন হাফিজা মাদ্রাসা কালীনগর, এই মাদ্রাসায় কোরআন পড়া হয় কি হয় না? আরে বলো না, হয় কি হয় না? কোরআন পড়া হয় না একদম বাকদম পড়ানো হয়? বলো না, কি পড়া হয়? কোরআন পড়া হয়। এই মাদ্রাসার সম্পর্ক রাখবে, আল্লাহ দুনিয়াতে সম্মান দান করবে, পরকালে সম্মান দান করবে। পরকালে সম্মান দান করে কিভাবে? মৃত্যুর সময় আল্লাহ কালমা নসিব করবে।
হাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, সিরাত, যে সিরাতটা চুলের সে আরো চিকন, চুলের সে আরো চিকন, খুরের সে আরো ধারালো, ওই যে ভুল সিরাত এটা বিঘ্ন আকারে পার করাইয়া কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ নিশ্চিন্ময় জান্নাতে পৌঁছায় দিবেন। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। যেরকম ঠিক কিনা? এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ এই মাদ্রাসায় নাজিয়াতুল কোরআন হাফিজা মাদ্রাসা কালীনগর, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? হয়। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। মাদ্রাসার সাথে যে সম্পর্ক রাখেন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। কোরআনের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, কোরআন হইল সম্মান হওয়া, কোরআন হইল মর্যাদা হওয়া, কোরআনের নাম হইল কারীম, সম্মানিত, সম্মানিত পবিত্র কোরআন, সম্মানিত পবিত্র কোরআন, কোরআনের নাম হইল কারীম। এই কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ আপনাকে কারীম অর্থাৎ দুনিয়া এবং পরকালে মর্যাদাবান বানায় দিবেন। কারণ এই মাদ্রাসায় মসজিদের ইমাম বানায়। জোরে বলেন ঠিক কিনা? এখন পর্যন্ত আপনাকে শুনছেন যে স্কুল কলেজে মসজিদের ইমাম বানাইতে? আরে বলুন না, স্কুল কলেজে মসজিদের ইমাম বানায়, স্কুল কলেজে হাফিজুল কোরআন বানায়, স্কুল কলেজে মুহাদ্দিস বানায়, স্কুল কলেজে মুফাসসির বানায়, স্কুল কলেজে মুফতি বানায়। মুফতি বানায় কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় মসজিদের ইমাম বানায়, এই মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন বানায়, এই মাদ্রাসায় মসজিদের মুফতি সাহেব বানায়, এই মাদ্রাসায় মসজিদের মুহাদ্দিস সাহেব বানায়, এই মাদ্রাসায় মসজিদের মুফাসসির বানায়, এই মাদ্রাসায় ঈদের নামাজ পড়ানোওয়ালা বানায়, এই মাদ্রাসায় জানাজার নামাজ পড়ানোওয়ালা বানায়, এই মাদ্রাসায় বিবাহ পড়ানোওয়ালা বানায়। জোরে ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, সুতরাং এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মসজিদ বন্ধ হয়ে যাবে, মসজিদ থাকবে না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মসজিদ থাকবে না, মাদ্রাসা যদি থাকে না ইমাম থাকবে না, ইমাম যখন থাকবে না মসজিদ থাকবে না, মাদ্রাসা যদি থাকে না মুয়াজ্জিন থাকবে না, মুয়াজ্জিন তখন থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা যদি থাকে না মুহাদ্দিস থাকবে না, মুহাদ্দিস যদি থাকে না মসজিদ থাকবে না, মাদ্রাসা যদি থাকে না মুফাসসির থাকবে না, মুফাসসির যদি থাকে না মসজিদ থাকবে না, মাদ্রাসা যদি থাকে না মুফতি সাহেব থাকবে না, মুফতি সাহেব যদি না থাকে মসজিদ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, আল কোরআন, আল হাদিস, আল কোরআন, ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাকবীর, আল্লাহু আকবার। সুতরাং মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? আরে বলুন, দরকার আছে না নাই? একদল লোক আছে তারা মসজিদ বাঙ্গার কথা বলে না, মাদ্রাসা বাঙ্গার কথা বলে। মাদ্রাসা বলি বেঙ্গল ছাতার মতো উঠে যাচ্ছে, মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করে, মসজিদকে নিয়ে ব্যঙ্গ করে না। কারণ কি জানেন? মাদ্রাসা যদি থাকে না মসজিদ এমনিতেই থাকবে না, মাদ্রাসা না থাকলে মুহাদ্দিস থাকবে না, মুহাদ্দিস না থাকলে মসজিদ এমনিতেই থাকবে না, মাদ্রাসা না থাকলে মুফতি সাহেব থাকবে না, মাদ্রাসা না থাকলে বক্তা সাহেব থাকবে না, মাদ্রাসা সাহেব না থাকলে বয়ান করনেওয়ালা থাকবে না, মাদ্রাসা না থাকলে কোরআনের হাফিজ সাহেব থাকবে না, মাদ্রাসা না থাকলে ইমাম সাহেব থাকবে না, মাদ্রাসা না থাকলে মুয়াজ্জিন সাহেব থাকবে না। যখন তারা থাকবে না মসজিদ থাকবে না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। বলুন না, মসজিদ থাকবে না, বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা মসজিদ ভাঙ্গার কথা বলে না, বন্ধ হওয়ার কথা বলে না, মাদ্রাসাকে বন্ধ হওয়ার কথা বলে। কারণ মাদ্রাসা থাকলে মসজিদ এমনিতে থাকবে, মাদ্রাসা যদি থাকে না মসজিদ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাতিল দল, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ। আল্লাহর কসম করে বলতেছি, মাদ্রাসা আছে, থাকবে। কালীনগর মতো যত কওমি মাদ্রাসাগুলো আছে এগুলো থাকবে, আছে, থাকবে। আল্লাহর কসম, তোরা কোনোদিন এই মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাগুলোকে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। জোরে বল ঠিক কিনা? শেষ করতে পারবে না। কারণ এই মাদ্রাসার জিম্মাদার নিয়েছেন স্বয়ং আল্লাহ। তাফসীরকাররা বলেছেন
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফিজুনের একটা ব্যাখ্যা হলো এই মাদ্রাসা। কেন এই মাদ্রাসা কোরআনকে হেফাজত করে? মাদ্রাসা কোরআনের হেফাজত করে কিভাবে? এই মাদ্রাসায় ইমাম বানাইবে, ইমাম সব কোরআনের হেফাজত করবে। এই মাদ্রাসায় মুয়াজ্জিন বানাইবে, মুয়াজ্জিন সব কোরআনের হেফাজত করবে। এই মাদ্রাসায় মুফতি সব বানাইবে, মুফতি সব কোরআনের হেফাজত করবে। এই মাদ্রাসায় মুফাসসির সব বানাইবে, মুফাসসির সব কোরআনের হেফাজত করবে। এই মাদ্রাসায় মুফতি সব বানাইবে, মুফতি সব কোরআনের হেফাজত করবে। জোরে বল ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার জিম্মাদার আসলে স্বয়ং আল্লাহ। এই জন্য তোমরা কোনোদিন পারবাই না। সুতরাং এই মাদ্রাসাতে থাকতাম না আমরা সম্পর্ক ছেড়ে দিতাম? বলুন না, মাদ্রাসাতে থাকতাম না সম্পর্ক ছেড়ে দিতাম? মাদ্রাসাতে থাকতাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা ওনার ঘটনা এনেছেন। ভারতের গ্রহণযোগ্য ইতিহাসের একটা কিতাব উর্দু ভাষায় অনুবাদ। এই কিতাবের নামটা হলো তারিখে ফেরেশতা। আল্লামা ফেরেশতা রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখেছেন। এই জন্য এই কিতাবের নাম হলো তারিখে ফেরেশতা। ফেরেশতা রহমতুল্লাহি আলাইহি ভারতের ঐতিহাসিক আলোচনা। এই কিতাবে তিনি উল্লেখ করেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নিঃসন্দেহ আল্লাহর ওলি ছিলেন। নামাজের কোনো অভাব ছিল না, রোজার কোনো অভাব ছিল না, হজের কোনো অভাব ছিল না, যাকাতের কোনো অভাব ছিল না, দান খয়রাতের কোনো অভাব ছিল না, নেক কাজের কোনো অভাব ছিল না। এতগুলো আমল থাকার পরেও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনটা আশা। এক নম্বর আশা হলো বিশ্ব নবীকে স্বপ্নে দেখা। দুই নম্বর আশা হলো ওনার বংশটা সুবক থেকে বংশের কি না ইহা জানা। তিন নম্বর আশা হলো এই পৃথিবীতে দেখা যায় সবাই শ্রেষ্ঠ। আমি যদি মেম্বার হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি চেয়ারম্যান হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। এই জন্য চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ পাগল। আমি যদি এমপি হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি মন্ত্রী হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি ডক্টর হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি বাদশা হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি এসপি হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি ডিসি হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি আমেরিকান বাসী হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। আমি যদি লন্ডন বাসী হয়ে যাই আমি মনে করি শ্রেষ্ঠ হয়ে যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ভাবতে লাগলেন সবাই তো মনে করে শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কারা শ্রেষ্ঠ এটা হলো জানার উমার ইচ্ছা। আল্লাহর দৃষ্টিতে কারা শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ? এক নম্বর হলো নবীজিকে স্বপ্নে দেখা। দুই নম্বর আশা হলো ওনার বংশটা সুবক থেকে বংশের কিনা এটা নিশ্চিত ভাবে জানা। তিন নম্বর আশা হলো যে এই পৃথিবীতে কারা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তো সবাই, সবাই তো মনে হয় আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ? দীর্ঘদিন ধরে ওনার আশা। তারিখে ফেরেশতা এই কিতাবে লেখেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই আশা এখনো পূর্ণ হয় নাই। তিনি খুবই চিন্তায় চিন্তিত, হাইরে কোন দিন আশা পূর্ণ হবে, কোন দিন আশা পূর্ণ হবে। তিনি রাত্রিবেলায় টহল দিতেন, মানুষের অবস্থা দেখতেন, মানুষের অবস্থা জানতেন। কারণ আমার এলাকাতে যদি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন আমার রাজত্বের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি করা তো শুধু না, এমপি সাহেব হওয়া তো শুধু না, মন্ত্রী সাহেব হওয়া তো শুধু না। সাবধান এমপি সাহেব, মন্ত্রী সাহেব। আপনি এমপি হয়ে গেছেন ভালো কথা, আপনি মন্ত্রী হয়ে গেছেন ভালো কথা। আপনার এলাকাতে যদি একটা মানুষ না খেয়ে যদি মারা যায় আর একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। পক্ষান্তরে একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, চিকিৎসা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে যদি মারা যায়, অবশ্যই মন্ত্রী সাহেব, এমপি সাহেব আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দিতে হবে। এই যে হন বাধা নাই, তবে সতর্কতার সাথে হবেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আদালতে জবাব না দেওয়ার জন্য প্রতিদিন রাত্রিবেলায় টহল দিতেন, মানুষের অবস্থা দেখতেন, জানতেন কে কোন দিন কে কোন অসুবিধা আছে। একদিন রাত্রিবেলায় বের হলেন। যখন রাস্তায় বের হইলেন হঠাৎ করে দেখতে পাইলেন
সামনে একটা বাজার, একটা মার্কেট দেখা যায়। এই মার্কেটের সমস্ত দোকানগুলো বন্ধ, শুধু একটা দোকান খোলা দেখা যায়। একটা দোকান খোলা, ওই দোকানে আলো ঝলমল করতেছে, আলো জ্বলতেছে। সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতে লাগলেন, বাজারের সব দোকান বন্ধ, একটা দোকান খোলা কেন? এর রহস্য আমার জানার দরকার, দেখার দরকার। তিনি সামনে আগাইলেন, আগায় দেখতে পাইলেন ওই দোকানদার দোকানে বসে গভীর রাত রজনী পর্যন্ত, গভীর রাত পর্যন্ত মালের হিসাব করতেছে, অথবা মাল মিলাই গেছে। আর যে এই লাইটের আলো, এই জন্য লাইটের আলো জ্বলতেছে। আর যে এই লাইটের আলো, লাইটের আলোর দিকে তাকাইলেন, অনেক দূরে লাইটের আলো চলে গেছে। আর যেখানে গিয়া লাইটের আলো গিয়া শেষ, ওই শেষ সীমানাতে মাদ্রাসার একটা ছাত্র গভীর রজনীতে এই বসে বসে, এই আলোতে বসে বসে সে কিতাব পড়তেছে। আরে বলো না সুবহানাল্লাহ। ছাত্ররা তোমরা তো পড়ো, তোমরা তো হালুয়া পোলাও খাও। আমাদের আকাবিরদের জীবন খুলে দেখো, কারণ লাইট পাইছে না পড়ার জন্য, ল্যান্টন পাইছে না পড়ার জন্য, হারিকেন পাইছে না পড়ার জন্য, তেল নাই পড়ার জন্য, কেরোসিন নাই পড়ার জন্য। সেই জমানায় বাজারে যাইতেন, যেখানে দেখতেন দোকান খোলা, আলো আসতো, এই আলোতে তারা পড়ে বড় বড় মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। বলো না সুবহানাল্লাহ। তোমরা তো আলহামদুলিল্লাহ নাদিয়াতুল কোরআন হাফিজা মাদ্রাসা কালীনগর মাওলানা নুরুল হক নোমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা অনেক সুন্দর ব্যবস্থা করেছেন। কোনো কিছুর অভাব নাই। কারেন্ট গেলে সৌর বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ না থাকলে কারেন্ট আছে, সব কিছুর ব্যবস্থা আছে না নাই? এরপরে যদি সময়কে কদর করো না, তোমাদের মতো নিমুখ হারাম বান্দা ছাত্র আর হইতে পারে না। জোর ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তাকাইলেন, দেখলেন মাদ্রাসার একটা ছাত্র নিশির রজনীতে, গভীর রজনীতে এই লাইটের আলোতে কিতাব পড়তেছে। তিনি অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সামনে আগাইলেন, দেখতে পাইল ওই ছাত্রটা একদিকে কিতাব পড়তেছে, অপর দিকে মশা কামড়াচ্ছে, অপর দিকে পিপিলিকা কামড়াচ্ছে, অপর দিকে পোকামাকড় কামড়াচ্ছে, কিন্তু তার কোনো খবর নেই। একনিষ্ঠভাবে বড় আলিম হওয়ার জন্য সে কিতাব পড়তেছে। কেমন ছিল আল্লাহর নবী? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অবাক। আস্তে আস্তে সামনে আগাইলেন, আগাইয়া ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ছাত্র তোমার কি বাড়িতে আলোর কোনো ব্যবস্থা নাই? তোমার কি বাড়িতে লাইটের কোনো ব্যবস্থা নাই? তোমার কি বাড়িতে পড়ার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ ছাত্ররা, তোমরা শিক্ষা অর্জন করবে। ওরাও ছাত্র ছিল, তোমরাও ছাত্র। ওরাও মানুষ ছিল, তোমরাও মানুষ। ওনাদেরও দুইটা চোখ ছিল, তোমাদেরও দুইটা চোখ। ওনাদেরও দুইটা কান ছিল, তোমাদেরও দুইটা কান। ওনাদেরও একটা নাক ছিল, তোমাদেরও একটা নাক। ওনাদের দুইটা হাত ছিল, তোমাদেরও দুইটা হাত। ওনাদেরও দুইটা পা ছিল, তোমাদেরও দুইটা পা। ওনাদেরও একটা মন ছিল, তোমাদেরও একটা মন। জোরাবর ঠিক কিনা? না কোনো বেশম আছে? ওনাদের 5টা চোখ ছিল না? কয়টা চোখ? 2টা চোখ। সবকিছু তোমার মতো, তোমার হওয়া মতো হওয়ার পরও তারা ইলিমের সাগর ছিল, তারা বড় বড় আলিম হয়েছিল। তুমি কেন হইতে পারবে না? হ্যাঁ ছাত্ররা শুনো, গভীর মনোযোগ সহকারে শুনো। নবীয়তের দরজা বন্ধ, কেউ নবী হইতে পারবে না, কেউ রাসূল হইতে পারবে না। পক্ষান্তরে ওলি হওয়ার দরজা খোলা। তুমি যত মেহনত করবে আল্লাহর প্রিয় হয়ে যাইবে, যত প্রিয় হইবে আস্তে আস্তে করে তুমি আল্লাহর ওলি হয়ে যাইবে। অলিম হওয়ার দরজা খোলা, এখনো খোলা আছে। ইলিমের সাগর বহর অলিম হওয়ার দরজা এখনো খোলা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ করবো তো ছাত্র ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাই, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সামনে আগাইলেন। আগে সাহস করে ছাত্রকে জিজ্ঞাসা করলেন। ওই ছাত্রটি সুলতান মাহমুদ গজনবীকে চেনেন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অপরিচিত অবস্থায় ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ছাত্র ভালো করে শুনবাই। ছাত্রটাকে জিজ্ঞাসা করলেন, ছাত্র তোমার কি বাড়িতে ল্যান্টনের ব্যবস্থা নাই, হারিকেনের ব্যবস্থা নাই, তেলের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই, পড়ার কি ব্যবস্থা নাই? এইভাবে যখন জিজ্ঞাসা করলেন, ছাত্র ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। 2টা চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো, পানি টপ টপ করে পড়তে লাগলো। তারিখে ফেরেশতা আল্লামা ফেরেশতা রহমতুল্লাহি আলাইহি তারিখে ফেরেশতা কিতাবে লেখেন, ছাত্র চোখ দিয়ে পানি পড়তে লাগলো, টপ টপ করে পড়তে লাগলো। ছাত্রটি কেঁদে কেঁদে বলতে লাগলো, মুসাফির ব্যক্তি, ঘরে যদি লাইটের ব্যবস্থা থাকতো কষ্ট করে এখানে আসতো
মশা কামড়াচ্ছে, কষ্ট করে কিতাব পড়তেছি, আমাকে পিপিলিকা কামড়াচ্ছে, কষ্ট করে কিতাব পড়তেছি, রাসূলের দিন শিক্ষা করার জন্য, এই দিনকে টিকে রাখার জন্য, বড় আলিম হওয়ার জন্য আমি এই কষ্ট করতেছি। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাই, সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ছাত্র বললাম কেন ব্যবস্থা নাই, লাইটের কেন ব্যবস্থা নাই, আলোর কেন ব্যবস্থা নাই, হারিকেনের কেন ব্যবস্থা নাই, ল্যান্টনের কেন ব্যবস্থা নাই? বলতে লাগলো, মুসাফির ব্যক্তি, আমার মা নাই বাপ নাই, আমার না নাই বাপ নাই, মা থাকলে যে কোনো ভাবে ভিক্ষা মাগতে হইলেও আমার জন্য আলোর ব্যবস্থা করতেন, বাবা থাকলে ভিক্ষা মাগতে হইলেও আমার জন্য আলোর ব্যবস্থা করতেন। জনগণ ঠিক কিনা? মা বাপ নিজে না পরিধান করে বাচ্চাকে পরিধান করায়, নিজে না খাইয়া বাচ্চাকে খাওয়ায়, নিজের না উত্তম পোশাক ব্যবহার না করে বাচ্চাকে ব্যবহার করায়, নিজে টাকা পকেটে রেখে বিভিন্ন ধরনের উত্তম বস্তু না পেয়ে বাচ্চার জন্য টাকা জমায়, যাতে করে তার বাচ্চাটা টাকার অভাবে পড়ে তার লেখাপড়ার মধ্যে যেন কমতি হয় না, এই জন্য বাবা চেষ্টা করে। জনগণ ঠিক কিনা? কিন্তু সন্তান বুঝে না। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি ছাত্র এই অবস্থা দেখে ওনারও দুইটা চোখ দিয়া অশ্রু পড়তে লাগলো, তিনিও কাঁদতে লাগলেন। ছাত্রও কান্দে, সুলতান মাহমুদ গাজনবী তিনিও কান্দে। এক পর্যায়ে তিনি বলতে লাগলেন, ছাত্র আমি যদি তোমার জন্য ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে দেই, লাইটের ব্যবস্থা করে দেই, কেরোসিনের ব্যবস্থা করে দেই, ল্যান্টনের ব্যবস্থা করে দেই, হারিকেনের ব্যবস্থা করে দেই, তুমি কি রাজি হইবে? ছাত্র লাভ দিয়ে বলতে লাগলো, অবশ্যই রাজি হব, অবশ্যই আমি রাজি হইয়া যাব, অবশ্যই রাজি হব। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে আজকে চলে যাও বাবা, কালকে দিনের ভিতরে তোমার ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা হবে, আলোর ব্যবস্থা হবে। পরের দিন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি দিনের বেলায় উনার কর্মচারীর মাধ্যমে ওই ছাত্র ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা করালেন। শুধু তা না, ছাত্রের লেখাপড়ার সুবিধার জন্য, খরচের জন্য মাসিক কিছু ভাতারও ব্যবস্থা করে দিলেন। ছাত্র পরের দিন সারাদিন ক্লাস করে রাত্রিবেলায় গেল, ঘরে গিয়ে দেখে তার ঘর আলো ঝলমল করতেছে। ছাত্রটা খুশি হয়ে গেল। ছাত্র খুশি হয়ে বলতে লাগলো, আল্লাহ যিনি আমার ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, হারিকেনের ব্যবস্থা করে দিয়েছেন, ল্যান্টনের ব্যবস্থা করে দিয়েছেন, কেরোসিনের ব্যবস্থা করে দিয়েছেন, আমার ঘরটাকে উজ্জ্বল করে দিয়েছেন, আল্লাহ এখন আমি শান্তিমতো কিতাব পড়তে পারবো, কোরআন পড়তে পারবো, মশা কামড়াইবে না, পিপিলিকা কামড়াইবে না, কীটপতঙ্গ কামড়াইবে না। আল্লাহ যেই ব্যক্তিটা এই সুবিধা করে দিয়েছে, আল্লাহ আপনি তার দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও। সুবহানাল্লাহ। ছাত্র এই মুহূর্তে দোয়া করছে, অন্তর দেখে এটা কবুল হবে কি হবে না? হবে। আরে বলো না, আপনি যদি অন্তরকে খুললা একবারে আবেগ সহকারে যদি দোয়া করেন, এটা আল্লাহর কাছে কবুল হয় কি হয় না? বন্দেকের গলি মিস হইতে পারে, এই দোয়া কখনো মিস হইতে পারে না। জনগণ ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাই, কেমন কবুল হইল? আল্লামা ফেরেশতা রহমতুল্লাহি আলাইহি তারিখে ফেরেশতা এই কিতাব লেখেন কেমন ভাবে কবুল হইল। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তিনটা আশা ছিল। এক নম্বর নবী দেখে স্বপ্ন দেখা, দুই নম্বর ওনার বংশটা সবক দিকিন বংশের কিনা তা নিশ্চিত হওয়া, তিন নম্বর হইল এই পৃথিবীতে কারা সেরা, কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ইহা জানা। ওই তিনটা আশা ছিল। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমাইতেই বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখা ভাগ্যবান কি ভাগ্যবান না? নবীদের স্বপ্ন যেমন তেমন ব্যক্তি দেখতে পারে না। আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে পারে, নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দেখতে পারে, রোজা রাখনেওয়ালা ব্যক্তি দেখতে পারে, হজ করনেওয়ালা ব্যক্তি দেখতে পারে, যাকাত দিনেওয়ালা ব্যক্তি দেখতে পারে, পর্দা মাননেওয়ালা ব্যক্তি দেখতে পারে, দান খয়রাত করনেওয়ালা ব্যক্তি দেখতে পারে, দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি দেখতে পারে। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে তারাই দেখতে পারে। জনগণ ঠিক কিনা? তিনি রাত্রিবেলা নবীজিকে স্বপ্নে দেখলেন। নবীজির চেহারাটা হাস্যোজ্জ্বল, নবীজির চেহারাতে যেন আলো ঝলমল করতেছে, নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল।
সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি অবাক বিশ্ব নবী রহমাতুল আলামিন তখন বলতে লাগলেন, সুলতান মাহমুদ গাজনবী তোর তো তিনটা আশা, এক নম্বর হলো আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখা, দুই নম্বর হলো সুমুক্তিহীন বংশ তোর কিনা এটা জানা, তিন নম্বর হলো এই পৃথিবীতে আল্লাহর কাছে কারা সেরা, আল্লাহর কাছে কারা সেরা। এই তিনটা আমলের সুসংবাদ দেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কেন পাঠাইছেন তুমি কি জানো? সুলতান মাহমুদ তুমি কি জানো? না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বিশ্ব নবী রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, সুলতান মাহমুদ গাজনবী যে মাদ্রাসার ছাত্রটা কিতাব পড়তো, মার্কেটে গিয়া বাজার একটা দোকানে গিয়া দোকানের আলোতে রাত্রিবেলা বসে বসে কিতাব পড়তো, কিতাব অধ্যয়ন করতো, অন্যদিকে পিপিলিকা কামড়াইতো, মশা কামড়াইতো, বিভিন্ন ধরনের জীবজন্তু কামড়াইতো। ওই ছাত্রটা যে ছাত্রটা কষ্ট করে লেখাপড়া করতো, বাহিরে গিয়া ওই ছাত্রটার জন্য তুমি ঘরের ভিতরে লাইটের ব্যবস্থা করে দিয়েছো, আলোর ব্যবস্থা করে দিয়েছো, শুধু তা না হারিকেনের ব্যবস্থা করে দিয়েছো, পাতার ব্যবস্থা করে দিয়েছো। এই জন্য মহান আল্লাহ তোমাকে এই তিনটা সুসংবাদ দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছেন। সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি অবাক। এক নম্বর আশা হইল নবীকে স্বপ্নে দেখা, নে আমি বিশ্ব নবীকে ভালোভাবে স্বপ্নে দেখিয়া তোর আত্মাটা পরিতৃপ্ত কর। সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখা ভাগ্যবান কি ভাগ্যবান না? যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো সুবহানাল্লাহ আসতে বলেন। এক নম্বর আশা পূর্ণ হয়ে গেল আমি বিশ্ব নবীকে দেখলে। দুই নম্বর আশা হলো তোমার বংশটা সুবক্তিহীন বংশর কিনা। আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন তোমার বংশটা সুবক্তিহীন বংশের। তিন নম্বর আশা হলো এই পৃথিবীতে কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কারণ মেম্বারও তিনি দাবি করেন আমি শ্রেষ্ঠ, চেয়ারম্যান সাহেব দাবি করেন আমি শ্রেষ্ঠ, এমপি সাহেব দাবি করেন আমি শ্রেষ্ঠ, ডিসি সাহেব দাবি করেন আমি শ্রেষ্ঠ। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কে শ্রেষ্ঠ? সুলতান মাহমুদ গাজনবী। যে বা যারা কোরআন পড়ে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানোওয়ালা, এরা দুই দল হলো। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন সুলতান মাহমুদ গাজনবীকে জানিয়ে দাও যে বা যারা কোরআন পড়বে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানোওয়ালা এবং কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা, আমার আল্লাহ বলেছেন এরা হইল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। সুতরাং মুসলমান ইমানদার ভাই, এই ঘটনাতে আমরা কি বুঝতে পারলাম? নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না? আরে বলেন না, হয় কি হয় না? এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। এই মাদ্রাসায় একদল আছে কোরআন পড়ে, আরেক দল আছে কোরআন পড়ান, একদল আছে কোরআন পড়ে, আরেক দল আছে কোরআন পড়ান। যারা কোরআন পড়ান তারা হইলে উস্তাদ, যারা পড়ান তারা হইলে ছাত্র। এখন উস্তাদ ও ছাত্র ওই দুই দল দ্বারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় না। মাদ্রাসা হইতে হলে ঘর লাগে, মাদ্রাসা হইতে হলে উস্তাদের বেতন লাগে, মাদ্রাসা হইতে হলে ছাত্রদের খাবার লাগে। এই যে উস্তাদের বেতন, এগুলো যে বা যারা উস্তাদের বেতন ব্যবস্থা করবে, নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কালীনগর, এই মাদ্রাসার সমস্ত উস্তাদদের যে বা যারা বেতনের ব্যবস্থা করবে, ছাত্রদের খাবারের ব্যবস্থা করবে। শুধু তা নয়, ওই মাদ্রাসায় যত দুনিয়াত আছে সব দুনিয়াত যে বা যারা ব্যবস্থা করবে, এরাও কোরআন পড়নেওয়ালার সাথে, কোরআনওয়ালার সাথে এই দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি হয়ে যাবে। কারণ আমরা তো কোরআন পড়ছি না, পড়াইছি না, শ্রেষ্ঠ হইতে পারবো না। কিন্তু এখানে যেহেতু কোরআন পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, কোরআন পড়ানোওয়ালা দুই জন আছেন, ছাত্র এবং উস্তাদ, বিদায় ওনাদের সাথে সম্পর্ক রাখলে আপনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন। আরে লোহা কোনোদিন সাগরে ভাসে উঠে নাকি? আরে লোহা ভাসে, লোহা যদি আপনি সাগরে ছাড়েন ভাসে উঠবো? আরে বলুন না, ভাসে উঠবো। কিন্তু এই লোহাটাকে যদি একটা কাঠের সাথে সম্পর্ক রাখেন, ভাসে উঠবো কি উঠবো না? আরে বলুন না, উঠবো কি উঠবো না? দেখেন লোহা একটা ভারী জিনিস, সাগরে ছাড়বেন ডুবে যাবে, কিন্তু এই লোহাটাকে যখন একটা কাঠের সাথে সম্পর্ক রাখাইবেন লোহাটা ডুববে না, ঠিক তেমনি দাঁড়াবে।
কিন্তু যখন এই মাদ্রাসার উস্তাদগণের সাথে সম্পর্ক রাখবো, এই মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখবো, যেহেতু উস্তাদ এবং ছাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়ে দেবেন। সুতরাং আমরা শ্রেষ্ঠ হতে চাইকে চাই না? চাই। আরে বলুন না, চাইকে চাই না? কে কে শ্রেষ্ঠ হতে চাই হাতটা তুলে দেখাই। আল্লাহ সবাইকে কবুল ফরমাও, জোরে বলুন আমিন। মুসলমান ইমানদার ভাই, মাশাআল্লাহ একজনে 50 টাকা নগদ দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল ফরমাও, ওনাকে হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ ওনার সমস্ত মুরদানকে maaf করে দাও। আল্লাহ যত দুনিয়াতে আছে সব দুনিয়ত গায়বে খাদরা থেকে পূর্ণ করার ব্যবস্থা করে দাও। সবাই জোরে বলুন আমিন। যেহেতু দান খয়রাত করা শুরু হয়ে গেছে, এই হিসাবে একজনে বলুন তো, আমি সুসময়ে 500 টাকা বা 1000 টাকা দেবো, আছেন কি? এখন কিন্তু দোয়া কবুল হইবার সময়। রহমতের ফেরেশতারা যারা সারাদিন বিচরণ করেছিল, এই মুহূর্তে আল্লাহর কাছে যাইবেন। আর রাত্রে যেই সমস্ত ফেরেশতারা ডিউটি করবে, এরা এই মুহূর্তে আসবেন। জানওয়ালা ফেরেশতা আপনার দানটা দেখে আল্লাহর কাছে গিয়ে পেশ করবেন। রাত্রে ডিউটি দেনেওয়ালা ফেরেশতারা আসবেন, আসিয়া আপনার দানটা দেখবেন। সকালবেলা যখন যাইবেন আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ অমুকের অমুক, অমুকের ছেলে অমুক নাজিয়াতুল কোরআন হাফিজা মাদ্রাসায় 500 টাকা দান করেছেন, 1 মণ দান করেছেন, 8 মণ দান করেছেন। আল্লাহ আমরা নিজের সাক্ষী, আল্লাহ আমরা নিজের সাক্ষী। আল্লাহ বলবেন ফেরেশতারা, আমি আল্লাহ সাক্ষী, ওই দিনের দানটা তার আমলনামার কিতাবে লিখে ফেলো। কে আছেন 500 টাকা বা 1000 টাকা অথবা 1 মণ দান 8 মণ দান কে আছেন? মাশাআল্লাহ আব্দুল মজিদ সাহেব, রমনারসল আব্দুল মজিদ সাহেব 500 টাকা ওয়াদা করেছেন। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্য আব্দুল মজিদ সাহেব, আপনার জীবনটা ধন্য। আল্লাহ আব্দুল মজিদ সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার ভাই লাগে, আমার ভাইয়ের হায়াতে বরকত দিয়ে দাও, ফ্যামিলিতে বরকত দিয়ে দাও, পরিবারে বরকত দিয়ে দাও। আল্লাহ বারবার হজ উমরা করার তৌফিক দিয়ে দাও। জানি না আল্লাহ আমার ভাইয়ের মনের কোন নেক আশা আছে, আল্লাহ এই নেক আশাকে পূর্ণ করে ব্যবস্থা করে দাও। ওনার পরিবারে শান্তির বাতাস বর্ষিত করে দাও, সমস্ত মুরজানকে maaf করে দাও। সবাই জোরে বলুন আমিন। আর কে আছেন? মাশাআল্লাহ, তাকবীর দিব। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নাজিয়াতুল কোরআন হাফিজা মাদ্রাসা জিন্দাবাদ, কালীনগর মাদ্রাসা, নুরুল হক নুমানী সাহেব, নুরুল হক নুমানী সাহেব। মাশাআল্লাহ, এই মাদ্রাসার মুফতি সাহেব কারি মাওলানা নুরুল হক নুমানী সাহেব, তিনি 1000 টাকা দান করেছেন। ওনার দানের দ্বারা বোঝা যায় উনি এই মাদ্রাসার একটা টাকাও পকেটে ঢুকান না, একটাও খান না। যেহেতু উনি দান করেছেন, এতে বোঝা যায় ওনার পকেট থেকে এই মাদ্রাসায় টাকা খরচ হয়। জোরে বলুন ঠিক কিনা? কালীনগর মাদ্রাসার সফল মুফতি কারি মাওলানা নুরুল হক নুমানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা নগদ 1000 টাকা দিয়েছেন ওনার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য। আল্লাহ আমার এই বড় ভাই আব্বা আম্মার রূহকে আল্লাহ maaf করে দাও, ওনাদেরকে maaf করে দাও, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। নুমানী সাহেবের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ নুমানী সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও, যৌবনে বরকত দিয়ে দাও, ফ্যামিলিতে বরকত দিয়ে দাও। আল্লাহ বারবার হজ উমরা করার তৌফিক দিয়ে দাও। 1000 টাকার পরিবর্তে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই জোরে বলুন আমিন। আমিন। আপনারা কষ্ট দিলেন নাকি তা?